আমেরিকার মিডনাইট হ্যামারের পরেও পাল্টা প্রত্যাঘাত চালিয়ে যাচ্ছে ইরান। ঝাঁকে ঝাঁকে মিসাইল উড়ে যাচ্ছে ইসরায়েলের দিকে, আছড়ে পড়ছে ব্যালিস্টিক মিসাইল, ঘন ঘন সাইরেনের শব্দ। মধ্যপ্রাচ্যে যুদ্ধ যখন ক্রমশ ভয়ঙ্কর আকার নিচ্ছে, তখন ইসরায়েল থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে আতঙ্কে দু চোখের পাতা এক করতে পারছেন না দাস পরিবার। তিরুপতির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চের বিএসসি তৃতীয় বর্ষের ছাত্র রাহুল দাস ইসরায়েলের তেল আভিভ থেকে কয়েক কিলোমিটার দূরে বার ইলান ইউনিভার্সিটি, সেখানে ইন্টার্নশিপ করছে রাহুল। 3 মাসের ইন্টার্নশিপ শেষ হবে 31শে জুলাই, কিন্তু তার আগেই যুদ্ধের দামামা ইসরায়েলে। আপাতত রাহুল আশ্রয় নিয়েছেন বাংকারে। সেই বাংকারের ভিতরের ছবিটা ঠিক কি রকম তাও দেখিয়েছেন তিনি। ধরুন কোনো একটা সময় মানে একটা পয়জনাস কিছু হয়েও গেল, সেই ক্ষেত্রে আমরা এমার্জেন্সি এভাকুয়েশন করতে পারি। এখানে ভিতরে জায়গাপত্র আছে দরজার ভিতরে। এরকম একটা যদি দেখেন তাহলে 15 জন তো ঢুকে যেতেই পারে। এখানে 15-20 জন মোটমাট এখানে ভালো করে থাকতে পারবে। মাটিতে বসে হোক, দাঁড়িয়ে হোক। এদের যে দরজাটা আছে সেটা 2-3টে লেয়ারে ডিভাইড করা আছে। এদের জানলা 4টে লেয়ারে ডিভাইড করা আছে। তো সেই ক্ষেত্রে যদি একটা কোনো পরমাণু বোমা অ্যাটাকও হয়, পুরো বিল্ডিংটাও যদি ধসে যায়, এতটাই যদি কাছে হয় যে পুরো বিল্ডিংটাও ধসে গেল শক ওয়েভের জন্য, তাও এই বাংকারগুলো দাঁড়িয়ে থাকবে। পরিবারের সঙ্গে যোগাযোগ বলতে ভিডিও কল। ভোর রাতের দিকে নাকি মিসাইল অ্যাটাক করেছিল, তো সবাই তখন তোরা শেল্টারে চলে গেছিলি। ভুলে গেছি, আসলে ভুলে গেছি আমি। হ্যাঁ করেছিল ভুলে গেছি। আর মনে হয় না আছি যাই। তোর এমনি ঘরে খাবার দাবার রসদ কি জোগাড় করা আছে? বাড়ির লোকেদের এখন একটাই চিন্তা, কতদিনে ফিরতে পারবে ছেলে। দুশ্চিন্তায় ঘুম উড়েছে বাড়ির সবার। রিসার্চে ইন্টার্নশিপ করতে গেছিল 3 মাসের জন্য, তো ঠিক 1 মাস পর থেকেই যুদ্ধ শুরু হয়ে গেছে। তো এখন যে হারে যুদ্ধর ইয়েটা বেড়েছে, তো আর আসতে পারছে না, বা ভারত সরকার চেষ্টা করছে যত তাড়াতাড়ি নিয়ে আসার জন্য। আটকে পড়া ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করতে অপারেশন সিন্ধু লঞ্চ করেছে ভারত। ইসরায়েল থেকে 161 জন ভারতীয়কে ইতিমধ্যেই ফেরানো হয়েছে বলেই খবর সূত্রের। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, 22শে জুন অর্থাৎ রবিবার বিকেল 4:30 ইরানের মাশাদ থেকে একটি বিশেষ বিমানে 311 জন ভারতীয় নাগরিক নয়াদিল্লিতে পৌঁছেছেন। ইরান থেকে মোট 1428 জন ভারতীয় নাগরিককে সরানো হয়েছে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।